কিছু বোঝাবো, জোস করে বোঝাবো, মজা হবে ক্লাসে, গ্যারান্টি আছে। তাহলে হয় ক্লাসে আসছো, ও ওয়াও। তোমার অ্যাটেন্ডেন্স হয়েছে? যাই হোক, কথা শোনো। আজকে আমরা কোন চ্যাপ্টার স্টার্ট করব? মেনসুরেশন। মেনসুরেশনে আমি কটা ওয়ার্কশিট দিব? তিনটা। নাম কি কি? MR1, MR2, MR3। আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। তো সবাইকে বলবো প্লিজ, স্পেশালি যারা রিসেন্ট জয়েন করেছো আর যারা ম্যাথে উইক আছো, প্লিজ এই চ্যাপ্টারটা ঠিক মতো প্রথম থেকে শিখে নাও। একটা চ্যাপ্টার অন্তত ভালো করে শেখো। ওয়ার্কশিট দিব তিনটা। একটা হলো MR1, যেটার মধ্যে হলো 2 ডাইমেনশনাল। MR2, যেটার মধ্যে হবে 3 ডাইমেনশনাল। MR3, যেটার মধ্যে হবে সব হার্ড ম্যাথ। MR3-তে 23টা ম্যাথ আছে, 23টার মধ্যে 20টা আমি করব। বাকি তিনটা যদি সমস্যা হয় বলবা, সেটা আমি করে দিব। কি খুশি সবাই? ভেরি গুড। এক্সাম আমি দিব লেভেল তোমার। নাও 2 ডাইমেনশনের মধ্যে কি কি শেপ হয়? নাম কি? রেক্টাঙ্গেল, স্কোয়ার, ভেরি গুড। নাম বলো। ট্রাপেজিয়াম, নাম বলো। কাইট, ওয়াও। ট্রাইঅ্যাঙ্গেল, ওয়াও। আরে ওয়াও, রম্বাসও আছে, ড্যামিড। তারপর জানো কি? সার্কেল। আর কি? সেক্টর। তো এই হলো আমাদের কি, শেষ হয় না কেন, মেনসুরেশনের ওয়ার্কশিট। অনেকগুলো ম্যাথ আছে। হোমওয়ার্ক থাকবে অল। নেক্সট ক্লাস চ্যাপ্টার ক্লোজ করতে হবে। অবশ্যই ম্যাথ ম্যাক্সিমাম সাম ইজি আছে। তো এই চ্যাপ্টারে মেইন জিনিস তুমি দেখেছো, সমস্ত ফর্মুলা সে দেওয়া আছে। ফর্মুলা তুমি কি করবা? মুখস্থ যত চাও হবে না, কারণ এভাবে মুখস্থ হয় না। মুখস্থ শুধুমাত্র হয় বেশি করে প্র্যাকটিস করলে। বোর্ডে বুঝাচ্ছি, আমার কথা শুনতে হবে। থ্যাংক ইউ, সো সরি। তো কি বলতেছিলাম? ফর্মুলা মেমোরাইজ হয় বেশি করে প্র্যাকটিস করলে। যতই চোখ বন্ধ করে মুখস্থ করো 10 বার বলে, মুখস্থ হবে না। আসলে আমি র্যান্ডমলি কিছু ম্যাথ করি। সবার আগে আমি একটা ম্যাথ করতে চাই, সেটা হলো জানো কোনটা? বলো কোনটা, গেস করো। গেস করো, গেস কর না। 5। কোনটা? 5। সবাই প্লিজ বোর্ডের দিকে মনোযোগ, সব কাজ বাদ। এই হলো নাম্বার। খুব ভালো করে বুঝবো আমরা, কারণ ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। সো ডায়াগ্রাম বলো, এই শেপের নাম কি? ইটস এ প্যারালেলোগ্রাম। প্যারালেলো। আমার প্রশ্ন, হোয়াট ইজ প্যারাগ্রাম? সবাই আমার দিকে তাকাবা 1 ঘন্টা। হোয়াট ইজ প্যারাগ্রাম? আমার দিকে তাকাবা বলছি, প্লিজ আমার দিকে তাকাবা। হোয়াট ইজ প্যারাগ্রাম? অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল। হোয়াট ইজ প্যারাগ্রাম? অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল, অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল। এটা হলো প্যারাগ্রাম। আমি জানতে চাচ্ছি এরিয়া অফ আ প্যারাগ্রাফ ফর্মুলা কি? পাই স্কোয়ার নাকি? আমার দিকে তাকা বাবা, আমার দিকে তাকা। তোমরা কেন নিচে তাকায় আছো বুঝলাম না আমি। তো এই বলে দিব, ওটা আলাদা জিনিস, মনে তো নাই, মুখস্থ নাই। আমার দিকে তাকাও সবাই। তো যখন বলো হোয়াট ইজ প্যারাগ্রাফ, ফর্মুলা আমাদের মুখস্থ থাকে না, আমরা ভুলে যাই। ঠিক আছে, সমস্যা নাই। ট্রায়াঙ্গেলের ফর্মুলা মনে আছে? এটা ফর ট্রায়াঙ্গেল না, এটাও মনে নেই। এটাও যদি মনে নেই বাবা, ক্লাস 6-এ ভর্তি হও। আমি জানতে চেয়েছি এরিয়া ফর ট্রায়াঙ্গেল ফর্মুলা, তাড়াতাড়ি বলো। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই ফর্মুলা অন্তত মনে থাকার কথা। 8টা ফর্মুলা আছে, বলো তাড়াতাড়ি। হাফ এ বি সাইন থেটা। আল্লাহর বাস্তে এই ফর্মুলাগুলো ভুলিস না, অ্যাটলিস্ট ট্রায়াঙ্গেলটা মনে রাখতে হয়। এই ফর্মুলা তো সবার মনে ছিল আশা করি। বলো না গেছ? আমি কি জানতে চেয়েছি? তো প্যারাগ্রাফ ফর্মুলা মনে আছে? ফর্মুলা মনে আছে। দেখো দেখো দেখো, আমি দেখো দেখো, এটা কি, এটা কি? আস্তে করে হাফ মুছে দিবা।
ফর্মুলা প্যারাগ্রাফ ফর্মুলা সেম, শুধু হাফ সরাই দিবা। আশা করি এখন থেকে মনে থাকবে, 1 ঘন্টা তো মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তো ফর্মুলা কি বলো? ফর্মুলা দুইটা, একটা হলো বেস ইন্টু হাইট, আরটা কি এবি সাইন থিটা। এই তো আমি এই ডায়াগ্রামে যদি বলি পার্ট এ তে এরিয়া, তুমি বলো কোন ফর্মুলা ইউজ করবা, এটা নাকি এটা, উপরেরটা নাকি নিচেরটা? হ্যাঁ উপরেরটা। কেন নিচেরটা না? নিচেরটা না কেন? অ্যাঙ্গেল যদি দেওয়া হতো আমি নিচেরটা ইউজ করতাম, তো এই জন্য আমি ইউজ করবো কোনটা? উপরেরটা। ফর্মুলা কি? বেস ইন্টু হাইট। ভেরি গুড, অনেক লক্ষ্মী তুমি। তাড়াতাড়ি বলো, বেস কত? বেস 10। ভেরি গুড। এইচ মানে কি? এইচ মাইনে কি? হাইট কত? ভেরি গুড। এইটা কত আসে? 50 কিলোমিটার স্কোয়ার কিউব। শুনছো? তো এরিয়া ফর্মুলা ক্লিয়ার? খুব ইজি, এটা খুব কঠিন? অনেক ইজি। আমি একটা কথা জানতে চাচ্ছি, ফর্মুলা কি? আরেকবার বলো, ফর্মুলা কি? বেস ইন্টু হাইট। মামুনি আওয়াজ করতে হবে তো। ফর্মুলা কি? হাইট কাকে বলে? হাইট কাকে বলে? হাইট হলো যে লাইনটা বেজের পারপেন্ডিকুলার। হাইট কাকে বলে? একটা লাইন উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য বেস, একটা লাইন যেটা বেজের ভার্টিক্যাল হয়, একটা লাইন যেটা বেজের ভার্টিক্যাল হয় বা 90 ডিগ্রি হয়, তাকে কি বলে? হাইট বলে। এটা কি? বেস। এটা কি? তো বেস যদি 10 হয়, হাইট হচ্ছে 5, কোনো সমস্যা? এটা কত? এটা 10 হলে এটা 10 হবে নাকি না? এটা কত? এটা 6 হলে এটা 6 হবে নাকি না? আচ্ছা ঠিক আছে। বেস কত? বেস যদি 10 হয়, হাইট হচ্ছে 5। ইয়েস অর নো? বেস যদি 10 হয়, হাইট কত? হোয়াট ইজ হাইট? হোয়াট ইজ হাইট? আর লাইন যেটা বেজের পারপেন্ডিকুলার, একটা লাইন যেটা বেজের পারপেন্ডিকুলার তাকে হাইট বলে। এই লাইনটা হচ্ছে হাইট, এই লাইনটা হচ্ছে বেস। দিস ইজ 90 ডিগ্রি। ইয়ো। আচ্ছা ঠিক আছে, আমার এখন প্ল্যান আছে। আমার এখন ফর্মুলা জানি কি বলছিলাম, বেস ইন্টু। আচ্ছা ঠিক আছে, বেস যখন আমি এই লাইনকে ধরি তখন হাইট হবে আমার এই লাইন, ঠিক তো? এখন আমি বেসকে চেঞ্জ করব। এখন আমি বেসকে কেন? বিকজ বেবি কো বেস পছন্দ হ্যায়, এই জন্য বেসকে বাবার চেঞ্জ করতে হয়। বেস যদি 10 হয়, হাইট কত? করি বেস যদি আমি এই লাইনকে ইমাজিন করি, তাহলে হাইট কোথায় থাকবে? চিন্তা করো, আনসার দিবা না। ইফ দিস ইজ দ্য বেস, দিস ইজ হাইট। হাইট হলো বেজের পারপেন্ডিকুলার, বেস থেকে 90 ডিগ্রি। আমি যদি এখন এই লাইনকে বেস কনসিডার করি, আমি যদি এই লাইনকে বেস কনসিডার করি, তাহলে হাইট কোনটা হবে ইমাজিন করো, বলো। এই লাইনটা, এটা 90 ডিগ্রি, তো বেস কোনটা হবে? সাজি বেস যখন এটা, হাইট এটা, হাইট থেকে বেজের পারপেন্ডিকুলার, এটা বেস হলে এটা হাইট। বাবা মাথা না থাকলে না, মাথা নড়েস না। মাথা যদি না থাকে, মাথা নড়েস না। মাথা নাই, নড়াচ্ছ কেন? দিস ইজ দ্য বেস, দিস ইজ দ্য হাইট। আমি যদি সরাই দেই, এখন এটাকে আমি যদি বেস কনসিডার করি, তখন হাইট কোনটা হবে? এটা। হাইট কোনটা হবে? মাথায় কিছু আসতেছে? হাইট তখন বেস থেকে 90 ডিগ্রি, বেস থেকে এই লাইনটা যদি বেস হয়, তো ইফ দিস ইজ দ্য বেস, দিস ইজ হাইট। ইফ দিস ইজ দ্য বেস, এই লাইনকে যদি বেস ধরি, তখন হাইট হবে এই লাইনটা, বিকজ বেস থেকে যে লাইনটা 90 ডিগ্রি হয় তাকে হাইট বলে। আমি কি বুঝাতে পারলাম? নাও ইমাজিন করো,
Suppose this is W, this is what? W. এটা ফর্মুলা কি বলো? বেস আমি কাকে ধরেছি? বেস যদি 6 হয় তখন হাইট কাকে বলবো? হ্যাঁ, দেখতে পারি এখানে 50, তো W কত আসে? 8 সেন্টিমিটার। এটাই ছিল পার্ট বি। কোশ্চেন পড়ো পার্ট বি। পার্ট বি ঠান্ডা মাথা কোশ্চেন পড়ো। হুবহু এই সামটা তোমার ক্লাস 6 এ করেছো, হুবহু এই সামটা আমি বই থেকে দেখাতে পারবো। ওরা কি বলছিল? ক্যালকুলেট দা পারপেন্ডিকুলার ডিসটেন্স। তার মানে ওরা যে ডিসটেন্স চাচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি অফ সিডি ফ্রম বি। সিডিতে 90 ডিগ্রি হবে, বি থেকে আসবে। সিডিতে 90 ডিগ্রি হবে, বি থেকে আসবে। তো দিস ইজ সিডি, যেটা 90 ডিগ্রি বি থেকে আসবে। ওরা এই ডিসটেন্সটা চেয়েছে। দেখো বুঝছো কিনা? যদি কোনো প্রশ্ন করতে পারো। ডান? এই খুশিতে দাদি বলো। নেক্সট সামসে আমি যাবো তোমাকে নিয়ে, যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই। সাজি এখন কি বোঝাবো? রম্বাস। রম্বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা 2 ডাইমেনশনালের মধ্যে যত শেপ শিখবো, সার্কেল, ট্রাপেজিয়াম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, হোয়াট এভার, সব চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে রম্বাস। সব চাইতে ইম্পর্টেন্ট। কেন? রম্বাস এক্সামে বেশি আসে, অন্যগুলোও আসে, রম্বাস বেশি আসে। ইম্পর্টেন্ট কেন? স্টুডেন্ট ধরা খায়। রিজন কি? স্টুডেন্টরা রম্বাসের দিকে জোর দেয় না। ওরা মনে করে ট্রাপেজিয়াম, রেক্ট্যাঙ্গেল তো ইজি, রম্বাসও ইজি। আরে দূর, সবই ইজি, ফর্মুলা মনে থাকলে হয়। রম্বাসে ধরা খায় এই জন্যে। তো আগে রম্বাসে ধরা খাওয়ার একটা কারণ আছে। রম্বাস জিনিসটা কি সেটাই জানে না। রম্বাস যে কাকে বলে তুমি সেটাই ভালো করে জানো না। এটা আমি সবার অবস্থায় দেখেছি, এটা যে রম্বাস কাকে বলে এটি জানি না। শুনি কেউ একজন বলো, হোয়াট ইজ রম্বাস? আজকে বাবা আমার দিকে তাকা কথা বলবা। হোয়াট ইজ রম্বাস? এনিওয়ান হ্যান্ড রেজ করো, ট্রাই করো। ভুল টুল হবে, ট্রাই করো, বকা কাউকে দিব না। একজন হাত উঠিয়েছে, আর কেউ হাত উঠাবো বলতে চাও রম্বাস কি? দুইজন গেল, আর কেউ? 3 জন, 4 জন। হাত উঠাচ্ছ তুমি না উঠাচ্ছ না? আচ্ছা, তুমি আগে বলো। দুটা ডায়াগোনাল লাইন, দুটা ডায়াগোনাল লাইনকে রম্বাস বলে। তোমার স্টেটমেন্ট শুনলাম, তুমি বলো বাবা। অপোজিট সাইডস আর প্যারালাল বাট অল সাইডস আর ইকুয়াল। তুমি বলো। অল সাইডস আর ইকুয়াল একই কথাই তো বললা। চিটিং করছো তুমি কিন্তু। মাইতা বলো। অনেক কিছু বলতেছে মেয়েটা, তার মুখ বন্ধই হচ্ছে না। কেউ ট্রাই করতে চাও? হ্যাঁ, তারপর ওর টার্ন আসবে। তুমি বলো। আচ্ছা, অনেক কিছু সবাই বললা, আমি কাউকে বলবো না কে ভুল কে রাইট, এগুলো বললাম না। হ্যাঁ, শুনলাম সবাই ট্রাই করছো, ভেরি গুড। সাজি এফার্ট দিবা, ট্রাই করবা, কনফিডেন্স বাড়াও। আমরা অনেকে আওয়াজ করি না, সবাই কি চিন্তা করবে, আমি বলবো সবাই আমাদের তাকায় থাকবে, সবাই আমাকে বলবে কি কি চিন্তা করে। একটা কথা বলি, কেউ তোমার ব্যাপারে এত চিন্তা করে না, কারো খায় দেওয়ার সময় নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি নিজের কথা চিন্তা করো, কারণ তোমার কথা কেউ চিন্তা করতেছে না। তুমি তোমার নিজের কথা চিন্তা করো। নিজের কনফিডেন্স নিজে বাড়াতে হয়, কেউ তোমাকে সে বাড়া দিবে না। ট্রাই করো। আমি এমন তো না যে কেউ ভুল বলেছে তাকে বকা দিছি, সবাই নিজের মতো বললা। আর আমি কি বললাম, তোমাদের মধ্যে কে রাইট আমি জানি না, আমি আমার মতো বুঝাচ্ছি। এখন মিলায় নাও যে কে কোথায় ছিলা। প্রথম কথা শোনো, হোয়াট ইজ রম্বাস। এখন আমি বলবো, সবাই শুনবা। হোয়াট ইজ রম্বাস? রম্বাস ইজ এ প্যারাগ্রাম। রম্বাস ইজ এ প্যারাগ্রাম। আমি যখনও জিজ্ঞেস করবো হোয়াট ইজ রম্বাস, তোমার আনসার কি আসবে? স্যার রম্বাস ইজ এ প্যারাগ্রাম। এটার মানে কি? এটার মানে হলো প্যারালোগ্রামের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেটা রম্বাসের মধ্যেও আছে। যখন বলবো রম্বাস ইজ এ প্যারাগ্রাম, তার মানে কি
প্যারাগ্রামের মধ্যে যা যা ফিচার্স আছে সেম ফিচার্স রম্বাসের মধ্যেও আছে। তার মানে তোমার প্রশ্ন, স্যার আমি তো বুঝলাম হোয়াট ইজ রম্বাস, রম্বাস ইজ এ প্যারাগ্রাম, বাট প্যারাগ্রাম কাকে বলে? স্যার প্যারাগ্রাম ফিচার্স কি? আসো আগে আমরা প্যারাগ্রাম বুঝে নিই। হোয়াট ইজ প্যারাগ্রাম? অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল, মানে এই দুটা ইকুয়াল অ্যান্ড প্যারালেল, এই দুটা ইকুয়াল অ্যান্ড প্যারালেল, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সেম ফিচার্স রম্বাসের মধ্যেও আছে, সেম ফিচার্স রম্বাসের মধ্যেও আছে। কিন্তু এখানে শেষ হয় না, রম্বাসে আরো ব্যাপার স্যাপার আছে। তো হোয়াট ইজ রম্বাস? রম্বাস ইজ আর প্যারাগ্রাম। একটু আওয়াজ করো না, সেকেন্ড টাইম তো আওয়াজ করতে পারো। হোয়াট ইজ রম্বাস? রম্বাস ইজ এ প্যারাগ্রাম। হোয়াট ইজ রম্বাস? প্যারালেলোগ্রাম। হোয়াট ইজ রম্বাস? একটা স্টেটমেন্ট শেষ, সেকেন্ড কথা ভেরি ইম্পর্টেন্ট। নীলাদ্রি আমার দিকে তাকা। অল সাইডস আর ইকুয়াল। রম্বাস ইজ এ প্যারাগ্রাম, মানে ইট ইজ এ প্যারাগ্রাম। রম্বাস একটা প্যারাগ্রাম বলা যাবে, কিন্তু এক্সট্রা ফিচার কি? এখানে সবগুলো সাইড ইকুয়াল আছে। তা এটা তো প্যারাগ্রাম, এটাকে রম্বাস বলা যাবে কেন? বিকজ রম্বাসের মধ্যে এক্সট্রা ফিচার কি? এখানে সবগুলা সাইড ইকুয়াল হয়। এখানে সবগুলা সাইড কি ইকুয়াল? দেখতে হবে প্যারাগ্রাম, কিন্তু সবগুলা সাইড ইকুয়াল হবে। তার মানে তোমার ডায়াগ্রামটা একটু চেঞ্জ আসবে। বলতে পারি তার মানে এইটা 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 এটা কি ইকুয়াল। রম্বাস ইজ এ প্যারাগ্রাম, তার মানে প্যারাগ্রাম ফিচার যা যা আছে সব তো এখানে আছেই। এক্সট্রা ফিচার কি? সবগুলা সাইড ইকুয়াল হবে, সবগুলা সাইডও ইকুয়াল হবে। দুটো স্টেটমেন্ট শেষ হলো। ইয়ো 3 নম্বর স্টেপ, সেটা হলো ডায়াগোনালস। এটা কি বলে? ডায়াগোনাল। এটা কি? কয়টা ডায়াগোনাল? ডায়াগোনাল বাইসেক্ট অ্যাট 90 ডিগ্রি। ডায়াগোনালস বাইসেক্ট অ্যাট, দুটা ডায়াগোনাল 90 ডিগ্রিতে বাইসেক্ট করে। বাইসেক্ট মানে কি? আগে এটা কত ডিগ্রি? বাইসেক্ট মানে এই সাইড ইকুয়াল, সবগুলো কিন্তু ইকুয়াল না। এই দুটো ইকুয়াল, আবার এই দুটো ইকুয়াল। এই দুটো ইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল হবে, আর সবগুলো সাইড ইকুয়াল আছে। এই হলো ফাইনাল রম্বাস। রম্বাস কি? ইজ আ প্যারাগ্রাম, অল সাইডস আর ইকুয়াল, ডায়াগোনাল বাইসেক্ট অ্যাট 90 ডিগ্রি। শুনছো ডায়াগ্রাম? প্লিজ মনে রাখবা, রম্বাস এক্সামে অনেকবার আসে, অনেকবার আসে। আর আমি সাজেশন দিব রম্বাস কিভাবে তুমি পেরে যাবা। কিছু রিজন আছে। রম্বাসের যখন ম্যাথ আসবে, আমার দিকে তাকাও মামুনি, রম্বাসের যখনও ম্যাথ আসবে তোমার প্রথম কাজ ঘুম থেকে উঠতে হবে। পাশে ফ্রেন্ডকে ঘুম থেকে উঠাও একটু, একটু আমার দিকে তাকাও লাল্লু। ঘুম ঘুম গেছে? এখন একটু অ্যাটেনশন দাও, নাহলে আমি ক্লাসের পর ঘুম পাড়াবো তোমাকে ভালো মতো। তো রম্বাসের যখন ম্যাথ আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগ্রাম অবশ্যই আঁকবা। ডায়াগ্রামে শো করবা। আমি যা যা দেখিয়েছি, যেমনি দেখিয়েছি, যখন তো রম্বাসে কোনো ম্যাথ আসবে আগে প্রপার ডায়াগ্রাম আঁকো উইথ অল ফিচার্স। তারপর দেখো কি কি ভ্যালু দিল, ইনপুট দাও, তারপর ম্যাথ করবা। বুঝছস? নাও প্রশ্ন হচ্ছে এরিয়া ফর্মুলা কি? আমি আনসার দিব। এটাকে কি বলে? এটাকে কি বলে? কয়টা ডায়াগোনাল? দুটা ডায়াগোনাল, হাফ ইন্টু এ বি। এ আর বি হচ্ছে ডায়াগোনাল, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল। দুটা ডায়াগোনালকে মাল্টিপ্লাই করবা ইন্টু হাফ। দুটা ডায়াগোনালকে মাল্টিপ্লাই করবা ইন্টু হাফ। বাবা আমি যেমন দাঁড়ায় আছি না, আমি সবাইকে একসাথে দেখতে পারি। কেউ ঘুমের মধ্যে যেও না, কেউ চোখ এদিক করবো না, সবার চোখ আমি দেখতেছি একসাথে। হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, মনে থাকবে? ভুলবে না কিন্তু। এইটা ইন্টু এটা ইন্টু হাফ কি হলো? রম্বাসের এরিয়া ফর্মুলা। রম্বাসের এরিয়া ফর্মুলা। বলো তো এটাকে কি বলে? তাতে বলো শয়তান। কাইট। এটা কি কি বলে? কাইট। এটাকে কি বলে? এটা রেক্ট্যাঙ্গেল। এটাকে কি বলে? ডায়াগোনাল। এটা কি বলে? যে লাইনটা টান দিতেছি এটাকে ডায়াগোনাল বলে। হ্যাঁ,
আর এটাকে কি বলে? কয়টা ডায়াগোনাল? কি করে? এরিয়া ফর্মুলা জানো কি? কাইটের ফর্মুলা আর রম্বসের ফর্মুলা কিন্তু সেম। হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল। শুনছো তো? চলো একটা ম্যাথ করি, জীবন আছে কি। আরে কি হলো তুমগো? বলো, রম্বসের মধ্যে তো আমি ম্যাথ দিছি কটা? 7টা। বলো কোনটা করব? ইজি দেখে দিও আমাকে, হার্ড দেখে দিবা না, আমি পারি না। বলছি ইজি দেখে দিতে, হার্ড দেখে দিতেছো। সাজি একটা করলে হয়, প্রসেস বুঝে নাও, আমি একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। নম্বর, আরে নম্বর, প্লিজ ফোকাস। তো তোমার সামনে যে ডায়াগ্রামটা, তাকে কি বলে? রম্বাস বলে। বল আমার প্রথম কাজ কি? ডায়াগ্রাম তো আঁকা আছে, এই ডায়াগ্রামে সব ফিচার্স গুলা শো করা। কি করবো বলো? এইটা, 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 এটা, এটা অবশ্যই করবা। এটা অনেকে করে না, এটা অবশ্যই করবা। কত ডিগ্রি? ভিতরটা ইকুয়াল তো আছে আমরা জানি, বাট যেটা দেখ। ইয়ো, বলো তো এরিয়া ফর্মুলা কি? এরিয়া ফর্মুলা কি? হাফ এ বি। এই ফর্মুলা ইউজ করলে কার এরিয়া পাবা? রম্বাসের এরিয়া পাবা। এই ফর্মুলা ইউজ করলে আমি রম্বাসের এরিয়া ফর্মুলা পাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটার নাম কি? জোরে বলো। ট্রায়াঙ্গেল। এর ফর ট্রায়াঙ্গেল ফর্মুলা কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটার এরিয়া বের করতে পারবা? এখন ধরো তোমাকে যদি বলা হয় ফাইন্ড দ্য এরিয়া ফর রম্বাস, তুমি কিন্তু 8টা কাজ করতে পারো। সেটা কি? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবা। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? একটা এরিয়া বের করে ইন্টু 4। রম্বাস বলে যে রম্বাসের ফর্মুলা ইউজ করতে হবে এমন কোনো হাদিস না। তুমি চাইলে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করবা, সামহাও করবা। ইয়ো, বলো ইয়ো। চলো একটা ম্যাথ হয়ে যাক, কি বলো? জীবন আছে কি? পার্ট এ, আমি কোশ্চেন করলাম এরিয়া অফ রম্বাস এ বি সি ডি, তাতে বলো ফর্মুলা কি? তাতে বলো হাফ এ ইন্টু বি। বলো এ কাকে বলে, বি কাকে বলে? এ আর বি, এ কাকে বলে, বি কাকে বলে? ডায়াগোনাল। তো এখানে ডায়াগোনাল হু হু ডায়াগোনাল। এসি ইন্টু হোয়াট? বিডি। ভেরি গুড, অনেক ভালো, তুমি লক্ষ্মী স্টুডেন্ট তুমি। এসি দেখো কত দেওয়া, দেখছস? কি লিখবা? বিডি কত দেখছস? আউ মাউ খাও, আউ মাউ খাও। এখন দেখো জাদু, কিছু কমন নেওয়া যায়? আমার দিকে তাকায় বলো কি কমন নেওয়া যায়? 2 কমন দিলে ব্র্যাকেটে কি আসবে? এনি কোশ্চেন? কেউ কেউ কোশ্চেন করে স্যার 7 কোত্থেকে আসলো? আমি বললাম স্যার 2 কমন নিছি, চলে আসছে। এটুকু বুঝছো সবাই? ক্লাসে বই আসলে দেখা করবা, আপনি ক্লাসে পর দেখা করবেন। শুনতেছো সবাই? দুজনকে বললাম ক্লাসে পর দেখা করতে। আইহান তুমি তো আছো, ইমরানও আছো, রাইট? ক্লাসের পর কয়জন দেখা করবো আমার সাথে? আচ্ছা, 2 কাটা যাবে? বলো কি আসবে? আল্লাহ জানে কি বললা। 2 কাটলে কি থাকে? 4x ব্র্যাকেটে x প্লাস 7। ইয়েস অর নো? বলো আমি কার এরিয়া বের করলাম? এ বি সি ডি শেপটার নাম কি? জোরে বলো। একটা রম্বাসের ভিতরে কয়টা ট্রায়াঙ্গেল আছে? হ্যাঁ, এ বি ই
তো রম্বাসের ভিতরে কয়টা ট্রায়াঙ্গেল? চারটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি এটা হয়, চারটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি এটা হয়, তাহলে একটা ট্রায়াঙ্গেল কি হবে? 4 কি হবে? 4 মানা যাবে, গন। পার্ট এ শেষ। বতো বতো বলো বলো। 4 গেছে খালার বাসায়। খালাকে অনেকদিন দেখেনি, খালাকে সে মিস করতেছিল। বলছো ভাতিজা, না ভাতিজা বলবে না, কি বলবে? বাগিনা, একটু বাসায় আয়। চলে গেছে খালার বাসায় দেখা করতে। মামুনি, এটা কার এরিয়া? রম্বাসের এরিয়া। একটা রম্বাসের ভিতরে কয়টা ট্রায়াঙ্গেল হয়? চারটা। তো চারটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি এটা হয়, তাহলে একটা ট্রায়াঙ্গেল কি হবে? ও হবে না তো, ডিভাইড। সবাই বুঝছো? পার্টে আমাদের কি আনসার দাও? খালাস। কিন্তু কথা আমাদের এখনো খালাস হয়নি। সাজি, সবাই সিরিয়াস হও, সবাই সিরিয়াস হও প্লিজ। এখন আমার কোশ্চেন হচ্ছে পার্ট বিতে। পার্ট বিতে বলো ওরা কিসের এরিয়া দিয়ে দিল? রম্বাসের এরিয়া দেওয়া আছে কত? আর আমি অলরেডি রম্বাসের এরিয়া বের করছিলাম, মনে আছে তোমার পাপ্পু? বলো তো কি লিখতে পারি? 240। রম্বাসের এরিয়া 240, আমি বের করছিলাম এটা। 4 কি এখানে পাঠানো যায়? হ্যাঁ ভাইসা, আনসার দাও, পাঠানো যায়? তো 4 কে পাঠালে বলো, তুমি বলো কি লিখবো, আমি সবাই চুপ থাকবার। ওয়াইসা আনসার দিবে। আচ্ছা করো। হ্যাঁ 60, ভেরি গুড। চলো ব্র্যাকেটটা ভাঙিয়ে মাল্টিপ্লাই করে দেখো তো কি আছে ক্যালকুলেটরে। এটা ক্যালকুলেটর দেখে কেউ? এই দুটো মাল্টিপ্লাই কর। আবার বলে আসে না তো ক্যালকুলেটারে। কত কিউট একটা মেয়ে। বলো কি আসবে? ইকুয়াল টু হোয়াট? জি না, -60। হ্যাঁ আচ্ছা থাক থাক, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। -60 এখন এখন কি লিখতে পারি না? এখন লিখতে পারবো না কেন? মেয়ে আওয়াজ করছে না। এক্স এগুলো কটা আসবে? 3টা না 10টা? 2টা আসবে, একটা আসবে 5, আরটা আসবে -12। -12। হ্যাঁ, লেংথ কখনো নেগেটিভ হয় না, এই জন্য নেগেটিভ নিব না। তার মানে এক্স নেগেটিভ হয় না। এক্স নেগেটিভ? নেগেটিভ তুমি খামাগা, তুমি এক্স কে নেগেটিভ বলো, এক্স কখনো নেগেটিভ হয় না। সবাই বুঝছো? এই কথা শুনলে তোমার মন ভালো হয়ে যায়। সবাই ক্লিয়ার? এমনি সমস্যা? কটা ম্যাথ করলাম? আরো 3টা ম্যাথ করবো আজকে। আ বলো কোনটা করব? এই 3টার মধ্যে ব্রেন খাটা, বলো কোনটা করব? আমি বলছি আমি 4টার মধ্যে একটা করব। বেশি চাবা ক্লাসের পর আমি বেশি সময় দিব তোমাকে। আমি করব একটা, বলো একটা কোনটা? একটু বেশি করে চাচ্ছ? আচ্ছা বাবা, একটা কথা বলি, যে 7 কে কে চাচ্ছ? 7 পারবি না তুই? তো আমাকে বলি কেন 7 করতে? আমি আমি ইজি পারি না, প্লিজ। 9 10 এর মধ্যে কোনটা করব? ভোটিং করি। 9 কে কে চাচ্ছ? ক্লাসে 2টা টিপিক্যাল ফকিরনি, ওই দুজন হাত উঠাইছে, রাম ছাগল। 10 কে কে চাচ্ছ? ওই যাদের ব্রেন আছে তারা 10 বলে, ব্রেনলেস ফকিরগুলো 9 বলে। চুপ থাক, ফালতু। 9
কোনো জাত নেই মানুষের। যাই হোক, 10 করি। 10 বুঝে 9 বুঝবা। আচ্ছা সারাদিন তাই হচ্ছে জানো, যে যে 9 চুজ করছে না একই পার্সোনালিটি এদের। সকাল সকাল দিয়ে তা হয়েছে। টেন। সবাই ভালো, শরীর ভালো। চালাকি করতে গিয়ে ধরা গেছে তুমি, বুঝছো? চালাকি করবি না আমার সাথে তুই। আমার প্রথম কোশ্চেন নাম্বার 10-এ হোয়াট ইজ পেরিমিটার। জাতি জানতে চেয়েছে পেরিমিটার মানে কি। আমি জানতে চেয়েছি হোয়াট ইজ পেরিমিটার। পেরিমিটার কাকে বলে? ভেরি গুড, টোটাল লেন্থ অফ দ্য আউটার বাউন্ডারি। বাউন্ডারিতে যারা যারা আছে সবাইকে মাইনা দিমু। বাউন্ডারিতে যে যে বসে আছে সবাইকে আমি কি করুম? মাইনা দিমু। টোটাল লেন্থ অফ দ্য আউটার, বাউন্ডারিতে যত মানুষ আছে সবাইকে প্লাস করে দিব। বাউন্ডারিতে সাইডে জায়গায় জায়গায় বাবা সবাইকে ধরে ধরে কি করব? প্লাস করে দিব। মাথায় ঢুকছে তো? হোয়াট ইজ পেরিমিটার। একটা কথা বলে দিচ্ছি, ভবিষ্যতে পেরিমিটার ফর্মুলা কখনো মেমোরাইজ করবো না, এক্সামে ধরা খেয়ে যাবা। যখনও বলা হবে কোনো একটা শেপে পেরিমিটার বের করো, তুমি কি করবা? বাউন্ডারিতে যাকে যাকে পাবা সবাইকে প্লাস করে দিবা। ইয়ো, বুঝছো তো? তুমি আনসার দিবা এখন। আমি ইজি কোশ্চেন করবো, ইজি কোশ্চেন করবো। এই যে তোমার সামনে যে ডায়াগ্রাম আছে, পেরিমিটার লাগবে। বাউন্ডারিতে কে কে আছে? কয়জন আছে বাউন্ডারিতে? কয়জন আছে? কেউ নাই, আমি দেখাচ্ছি। বাউন্ডারিতে আছে মামনি, আমি তোমাকে দেখাচ্ছি। বাউন্ডারি হু বাউন্ডারি। একটা বাউন্ডারি, দুইটা বাউন্ডারি, তিনটা বাউন্ডারি, চারটা বাউন্ডারি। না আরো বাউন্ডারিতে আছে? স্যার আপনিও আছেন বাউন্ডারিতে, দেখেন তো। বাউন্ডারিতে হু আছে, কথা বুঝছো তো? হু সার্কেল। কোন জাতকে পড়াচ্ছি এবার আমি? মোর দেন 25 ইয়ার্স ধরে পড়াচ্ছি। শুরু করছি টিচিং 97-এ। এমন ব্যাচ আমি পাইনি, সত্যি কথা বলতেছি। এটা সার্কেল? খাওয়ার সাথে কি গোবর মিশা খাও? এটা কি হাফ সার্কেল? থাক থাক থাক, কষ্ট হইতেছে তোমার। এটা কি বলো? সার্কেল। আহ শান্তি। এটা কি সার্কেল? আমি যদি বলি এটার পেরিমিটার যদি বের করতে হয়, ওটা কি করব? তোর ফর্মুলা কি হয়? 2πr সার্কামফারেন্স। এটার যদি বলা হয় পেরিমিটার, ফর্মুলা হবে 2πr। ঠিক আছে? এই পুরাটার পেরিমিটার কি? 2πr। ইয়ো, এটা কি বলে? আবার এটা কি পেরিমিটার? কি 2πr। এটা কি হাফ সার্কেল। 3 বা 4 বার চিল্লাইছি, তাও তুমি সেমিতে বসে আছো। তুমি কেন সেমিতে বসে? সেমিতে কি বেরো না একটু? একটু হাফে আসো না একটু? হুত্তরি। আবার এটা কি সার্কেল, পেরিমিটার কি 2πr। এটা কি হাফ সার্কেল। ফাইনালি হাফে পৌঁছাইছে মানুষগুলা। সেমি তো জায়গা ছাড়তে চাচ্ছিল না। আমি সেমিতে চিপকায় থাকুম, আমি সেমিতে চিপকায় থাকুম। এটা কার? মাইনা দিলাম। কার এটা? তোমার? নাও না সেমি সার্কেল। এটা কি? এটার ফর্মুলা কি? জি না, 2πr/2। এটা কি? মাথা ঢুকছো তো? এখন আনসার দিও কিউট করে। হ্যাঁ, কিউট করে আনসার দিও। এটা কি হাফ সার্কেল? হাফ সার্কেল, হাফ সার্কেল, হাফ সার্কেল। সব কয়টা হাফ সার্কেল? সবগুলা সেম। তুমি তো বলছো হাফ সার্কেল, হাফ সার্কেল, হাফ সার্কেল, হাফ সার্কেল। হয়নি, হয়নি, হয়নি কিছু। সব বাদ। আবার আবার নতুন করে। কিচ্ছু হয়নি তোমাকে দিয়ে, কিচ্ছু হয়নি। আনসার দিবে। এটা কি বড় হাফ সার্কেল। এখন আর লাইনে আসছো, পারফেকশন হতে পারতেছ না। পারফেকশন কি বল আবার? বড় হাফ সার্কেল, ছোট হাফ সার্কেল, ছোট হাফ সার্কেল,
ছোট সার্কেল। বুঝছো সবাই? চলো লেখি। তো কয়জন কয়জন? প্রথমটা কি ছিল? বড় হাফ সার্কেল। ফর্মুলা কি হবে? 2 π r/2 প্লাস, এটা হলো কোনটা? এটা লেখা শেষ, এখন এটা আসো, কি লিখবো? 2 π r/2। এবার এটা প্লাস না মাইনাস? 2 π r/2। সবাই বুঝছো? সত্যি কথা, মজার জিনিস দেখো। স্যার এখানে বড় আর কেন, এখানে ছোট আর কেন স্যার? তোমরা কি বুঝছো কেন বড় আর কেন ছোট আর? হ্যাঁ, কে বুঝো নাই বলো? এই সময় হাত উঠাতে হয় না, মানুষ কি বলবে তোমাকে, মানুষের কথা চিন্তা করতে হয় মাঝে মাঝে। এটা ছিল বড় সেমি সার্কেল, এই জন্য বড় রেডিয়াস। এটা ছোট সেমি সার্কেল, হাফ সার্কেল। আমি আমি সেমিতে বোঝা গেছি। এবার এবার আমি সেমিতে বোঝা গেছি। এই মহিলাদের জন্য এটা হইছে, মাথা ওলাই গেছে আমার। এটা হলো বড় হাফ সার্কেল, এই জন্য বড় আর। ছোট ছোট আর। আশা করি বুঝতো বুঝতি। চলো লিখবো কি? 3 π r। এখন আত্মার শোক হয়ে গেছে কয়েকজনের। স্যার আপনি এখানে লিখছেন পাই, এখন 3 কোত্থেকে আসলো স্যার? এই 3 স্যার কোত্থেকে আসলো? বুঝছো 3 কোত্থেকে আসলো? কেউ আসো বুঝো নাই? সবাই বুঝছে। 3 কোত্থেকে আসছে? তোরে বুঝো, তোরে বুঝো। 3টা প্লাস করছি মানে পাই আর শেষ। আমার দিকে তাকায় থাক। সজি ফলো, সজি ফলো, সজি ফলো। এটা কি কি কইলো আল্লাহ জানে। হুম, ডায়ামিটার কত? বড় ডায়ামিটার যদি 6 হয় তাহলে বড় রেডিয়াস 3 হবে। ইয়েস অর নো? সত্যি কথা মিথ্যা কথা? কালার চেঞ্জ করতে হবে, আমি বোর হয়ে গেছি কালারে। তো বড় ডায়ামিটার যদি 6 হয়, ঠিক আছে? আনসার দিবা বাইশা? অনেক ইজি কোশ্চেন করবো। হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে, আমি এখানে। এই পুরাটা কত? 6। আরেকবার, হ্যাঁ আরেকবার, দান দান 3 দান। এটা কত? 2বার হয়েছে না, আরেকবার। এটা কত? 6। সো সবাই চুপ থাকবা। এটা যদি 6 হয় তাহলে এটা কত, এটা কত, এটা কত? জোরে বলো না। 3টা 2, ভেরি গুড। তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2। এই জিনিসটা কি? এটা কি? এটা কি? সেমি সার্কেল। এখন আমি ঠিক আছে, আইসো না। এখন আমি ঠিক আছে, এটা সেমি সার্কেল। আমি কি বলছি তুমি ভুল বলছো? ও হাসতেছে, ওকে ইউ আর রাইট। এটা সেমি সার্কেল, ওটা হাফ সার্কেল ছিল। মাথা খারাপ হয়ে গেছে স্যার। এই সব কি? আপনার যখন ইচ্ছা তাই বলবেন। একটু খেয়াল করে দেখো, আমি এটাকে বলছি হাফ সার্কেল আর এটাকে বলছি সেমি সার্কেল। এখন আমি বুঝাতে চাচ্ছি কেন আমি এটাকে হাফ সার্কেল বলছি, কেন এটা সেমি সার্কেল বলছি। আশা করি কমন সেন্স খাটাইছো। যাই হোক, সমস্যা না। সবই সেমি সার্কেল, সবই হাফ সার্কেল, খুশি থাক। এটা কত? এই জিনিসটা হচ্ছে ডায়ামিটার, ছোট ডায়ামিটার। এটা কি? আচ্ছা দাও তো। ছোট ডায়ামিটার যদি 2 হয়, ছোট রেডিয়াস কত? কত বললা? আউ মাউ খাও, কত বললা? বলো কি লিখবো? 6 π সেন্টিমিটার। সেন্টিমিটার। এই আমাদের শেষ। এটার এরিয়া। আমার দিকে তাকাতে থাকো। আচ্ছা, এটা এরিয়া না, বাদ দাও।
আমি জানতে চেয়েছি এটার এরিয়া। আগে বলো তোমার সামনে যেটা কালার করলাম সেই শেপটাকে কি বলে? সেমি সার্কেল। যখন বন্ধ আমি তাকে নাম দিচ্ছি সেমি সার্কেল, যদি নিচে খোলা থাকে আমি নাম দিচ্ছি হাফ সার্কেল। এমন কোন হাদিস তো, এটা আমি বানিয়েছি নিজে থেকে। ওকে স্যার, তো আনসার দিবা এটা কি? সার্কেলের এরিয়া ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। ফর্মুলা কি? এখন এটা কি? সেমি সার্কেল। ফর্মুলা কি? ঠিক তো, পাই আর স্কোয়ার বাই 2। তো ইয়েলো শেপের নাম কি? জোরে বলো। লিখবো কি? পাই আর কোনটা, ছোট না বড়? পাই। সমস্যা? সমস্যা? এখন বলো ইয়েলো শেপের নাম এরিয়া কত? তো বড় সেমি সার্কেল থেকে কাকে বাদ দিলাম? ছোট সেমি সার্কেল বাদ দিলাম। লিখবো কি ওয়াইশা? আগে ছিল এমন বড় সেমি সার্কেল, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কাকে বাদ দিবা? এই শেপটার নাম কি? এটা তো বড় সেমি সার্কেল থেকে ছোট সেমি সার্কেলকে বাদ দিয়ে দিছি, সরাই দিছি, বাদ দিয়ে দিছি। বড় সেমি সার্কেল থেকে ছোট সেমি সার্কেলকে সরাই দিছি। লিখবোটা কি? বড় সেমি সার্কেল থেকে ছোট সেমি সার্কেল কি করব আমি? মাইনাস। শান্তি রে, শান্তি শান্তি শান্তি। কি করলাম? আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এখন কি হবে বলো? আবার মাইনাস কি লিখবো? সবাই বুঝতেছো? তো তোমার বড় সেমি সার্কেল থেকে দুটা সেমি সার্কেল সরাই দিছি, লাস্টে আমি কি করলাম? একটা। তো কি লিখবা? প্লাস পাই আর স্কোয়ার। আমি কি বুঝাতে পারলাম? সবাইকে একসাথে মারবো, মরে না স্যার। ফলো করো। পাই আর স্কোয়ার বাই 2, এটা কি হবে? দুজন কি হবে? গন। মাইনাস পাই। সবাই বুঝতে আসো? ও লাল্লু, কত বলো তো? আল্লাহ জানে কি বললা তুমি, কি বললা? এনে কি লিখবো? এনে কি লিখবো? আনসার দাও। 9 মাইনাস 1, 9 মাইনাস 1, 8/2। আটটা ম্যাথ আছে, আমি বলছি 1 ঘন্টা লাগবে, আমি খুব স্লো যাচ্ছি, সবাই বুঝে। এনি কোশ্চেন ডিয়ার? বলো 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 বলো, প্রশ্ন করো, তোমার মনে প্রশ্ন আসছে, চোখ বলছে তোমার আমাকে। না, আমি এটা মন বলছে রাত 12টার পর আমাকে, আমাকে যখন রাত 12টার মন বলে ওটা ঠিক বলে। এখানে কিছু বলে দেয়নি, আমি ধরে নিছি। বলো স্যার। আরে কান্নাটি করতেছি, আমি রেখে দিছি আনসার, তুমি আনসার দিয়ে দিও, আনসার মিলাই নিও। বাট আমার এখন প্রশ্ন হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার সামনে কিছু একটা আছে, বলো এটা কি? হয়নি, গ্রাফ হয়নি। এটা কি? আমি তো এখানে, আমি এটা কি? এগুলো কি? গ্রিডস। যাই হোক, আমি বুঝেছি তুমি এটা কেন বলতে পারতেছো না, শুধু ও বলতে পেরেছে, ও বলতে পেরেছে। তুমি কি জানি কি বললা? টাইলস। তুমি বলতে পারো নাই, এর পিছিয়ে রিজন হচ্ছে কারণ তোমার টাইলস দেখো নেই। তুমি বলছো তা, তুমিও দেখছো টাইলস, দুজন ক্লাসে টাইলস দেখছে আর কেউ টাইলস দেখে নেই। রিজন হচ্ছে তোমরা টাইলস দেখো নি, রিজন হচ্ছে তোমাদের বাথরুমে কোনো টাইলস নাই, অথবা তুমি বাথরুমে যাও মোবাইলটা নিয়ে, এই জন্য টাইলস দেখার সময় নাই। ও বাথরুমে যায় উইথাউট মোবাইল, বহুত বেকার টাইম কাটায়, এরা টাইলসের দিকে তাকায় থাকে। আর সত্যি কথা, এটা টাইলস। তো সবাইকে বললাম প্লিজ এটা বোঝার জন্য তোমার বুঝতে, মোবাইলটা ছাড়া যেতে হবে বাথরুমে, যখন বেকার টাইম কাটাবা কি করবো, কি করবো, তখন দেখবো টাইলস আছে।
কাউন্ট করবা তোমার চোখের সামনে যে বাথরুমের ওয়াল আছে সেটা টাইলস কটা তুমি কাউন্ট করবা। সকালে ব্যাচে দুজনও টাইলস দেখতে পারেনি, বাকি সবাই টাইলস দেখছিল। শিহাব আর আমাদের ছোট একজন আছে না মোজো, তাহমিদ, চিনছো? এরা দুজন, এরা আমি বললাম এটা টাইলস, ওরা বলছে বাথরুমের আমাদের টাইলস তো নাই। আর বলো ওরা বাথরুমের টাইলস কেন দেখে না? না ওরা মোবাইল নিয়ে যায় না তাও টাইলস দেখে না। রিজাল্ট হচ্ছে ওরা বাথরুমে যায় না, ওরা দুজন লুঙ্গি পরে হাত ধরে ফুটপাতে লাফ দেয়। এই জন্য টাইলস দেখে না, ওরা দেখে ব্রিক। যাই হোক আমি সমঝে যাই। আরে আমি সব জানি, মানে আমি সব জানি, আমি সব জানি। রাস্তায় ক্যামেরা দিছি না, দেখা যায় তো। লালু সমঝে আসো, সমঝে আসো। তুমি আমার সোর্স কেন খবর রাখতে চাও? আমার বহু সোর্স আছে। যাই হোক ও সঠিক আনসার দিছে সকাল থেকে যে দিস ইজ টাইলস। সবাই আমার দিকে তাকাও। 2টা 3টা 4টা 5টা 6টা টাইলস, 1 2 3 4 5 6। সাজি এখন সবাই সিরিয়াস, এখন সবাই সিরিয়াস। ধরে নাও এটা একটা ওয়াল, ওয়ালের ভিতরে অনেকগুলো টাইলস আছে। আমার প্রশ্ন, এখানে কয়টা টাইলস কাউন্ট করো? 6টা, ভেরি গুড, 6টা, এক্সিলেন্ট। ডায়াগোনালি কয়টা টাইলস? এই ডায়াগোনালি কয়টা টাইলস আছে? 6টা, শিওর? আর এই ডায়াগোনালিতে 5টা। কাউন্ট কর বাবা, কাউন্ট কর, কাউন্ট কর, কয়টা হয়? 6টা, কাউন্ট কর, 6টা। তুমি খেয়াল করে দেখো একটা ডায়াগোনালের যত টাইলস হয়, এখানে কত ছিল? 6টা। এখানে কত? এখানে কত? কি বুঝলা? স্কোয়ার ওয়ালে এখানে যত টাইলস এখানেও তত টাইলস, ডায়াগোনালিও তত টাইলস। এখানে কত? একটা ডায়াগোনালে কত? দুটা ডায়াগোনালে কত? 12, 11 নাকি 12 নাকি 11? কাউন্ট করি, কাউন্ট করি, কাউন্ট করি, চলো কাউন্ট করি। 1 2 3 4 5 6। কত হলো? 6টা। 7 নম্বর টাইল, 8 নম্বর টাইলস, 9 নম্বর, 10 নম্বর, 11, 12টা টাইল। কয়টা তালি? 12টা টালি। তো দুটা ডায়াগোনালে যদি 12টা টাইলস হয়, একটা ডায়াগোনালে কত হবে? জি না, 12/2। মানো? মানো? তাহলে এই ডায়াগোনালে 6টা হয়, তাহলে এখানে কত? এখানে কত? তাহলে লেংথেও 6টা, উইডথেও 6টা। স্যার 6 আর 6 12। 6টা 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 কত হয়? জি না, 6 × 6। মাথা গেল? চলো এবার অন্য বাথরুমে যাই। 2 3 4 5, 1 2 3 4 5। এটা হলো ছোট বাথরুম। বাসায় তো 4-5টা বাথরুম আছে, এটা ছোট সার্ভেন্ট বাথরুম। আনসার দিবা সবাই মিলে। কয়টা টাইলস আছে? আরে কত টাইলস আছে? আরে ডায়াগোনালি কত? এই ডায়াগোনালে, দুটা ডায়াগোনালে। আবার তুমি কনফিউজ, আবার তুমি কনফিউজ, দূর খেলুম না। কাউন্ট করি, 1 2 3 4 5, সব বুঝছো? 6 7 8। কাউন্ট করবা, কি লিখবা, কি বুঝলা? তো আনসার দাও। দুটা ডায়াগোনালে যদি কয়টা টাইলস? তোমার চোখের সামনে কাউন্ট করছি তাও ফকিরনি উল্টাপাল্টা বলে। কি ছিল এটা? একটা ডায়াগোনালে কত? 5টা। দুটা ডায়াগোনালে 9টা। তো দুটা ডায়াগোনালে যদি 9টা হয়, বাই ক্যালকুলেশন একটা ডায়াগোনালে কত আসে? 9/2। কি লিখবা? অ্যাপ্রক্সিমেটলি। তোমার চোখের সামনে কয়টা আছে? 5টাই তো আছে।
চোখের সামনে কিন্তু পাঁচটাই। তো লেংথে কটা টাইলস? পাঁচটা। ভিতে কত? পাঁচটা। টোটাল 5 ইন্টু 5 25। চলবে? এবার তোমাকে আমি নিয়ে যাবো জানো কোথায়? নাম্বার 2। সমস্যা ছিল নাকি? এখন দেখো এই ম্যাটা আমি কেমনে করি। আমরা কথা না বলি প্লিজ, কথা না বলি, কথা না বলি। এই লাইনটা পড়ো, দেখো বুঝাও আমাকে এটার মানে কি। There are 85 tiles altogether along with the two diagonal। মানে দুটা ডায়াগোনাল মিলে কত টাইলস? তাহলে একটা ডায়াগোনাল কত হবে? 85 বাই কত আসে? 40। অ্যাপ্রক্সিমেটলি কি হবে? তার লেন্থ কত হবে? উইডথ কত হবে? টোটাল কত হবে? 43 ইন্টু 43। বল শয়তান। 18। মাথায় ঢুকছে? হোমওয়ার্ক দিলাম, MR1 অল। ক্লাস ওয়ার্ক দিব কেয়ারফুলি। অনেকে তো তালহা কিছু বলছিল আমাকে, মনে আছে? হ্যাঁ, ক্লাস ওয়ার্ক হচ্ছে এই তিনটা ম্যাথ। স্পিড বাড়াও। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। সবাই স্পিড বাড়াও, রেকর্ডিং ক্লোজ করি। স্যার জি ক্লাসটা স্টার্ট করি।